যত যাচ্ছে ততই বাড়ছে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা উত্তেজনা। ক্যারিবীয় সাগরে বিশাল সামরিক শক্তি মোতায়েন ও ভেনেজুয়েলায় তেল ট্যাঙ্কারগুলোর উপর নিষেধাজ্ঞা আরোপের পর সেগুলোর উপর সম্পূর্ণ অবরোধ জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সামাজিক মাধ্যম এক্সে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। ট্রাম্প জানান, দক্ষিণ আমেরিকার ইতিহাসে সর্ববৃহৎ আর্মাডা ভেনেজুয়েলার দিকে বন্দুক তাক করে রেখেছে। এর সংখ্যা সামনে আরও বাড়বে এবং যে কোনো সময় ভেনেজুয়েলায় হামলা চালাতে পারে। একই সঙ্গে মাদুরো সরকারকে অবৈধ আখ্যা দিয়ে সন্ত্রাসবাদ, মাদক চোরাচালান এবং মানব পাচারের জন্যও দায়ী করেছেন। প্রতিক্রিয়ায় ট্রাম্পের আচরণকে জলদস্যুতা হিসেবে আখ্যা দিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। যুক্তরাষ্ট্রের এমন জলদস্যুতার জবাবে বিশ্বব্যাপী বন্দরে বন্দরে আমাদের আন্দোলন গড়ে তুলতে হবে। এটি ট্রাম্পের বিরুদ্ধে হবে বিশ্বব্যাপী প্রতিবাদ, যা দীর্ঘদিনের জন্য স্থায়ী থাকবে। ক্যারিবীয় অঞ্চলে মুক্ত বাণিজ্য ও স্বাধীনতার জন্য আমাদের লড়াই করতে হবে। আবার ট্রাম্পকে শান্তির আহ্বানও জানান মাদুরো। সাম্রাজ্যবাদ এবং ফেসিবাদী ডানপন্থীরা ভেনেজুয়েলায় উপনিবেশ স্থাপন করে তেল, গ্যাস, স্বর্ণ, লোহা, অ্যালুমিনিয়াম এবং অন্যান্য খনিজ পদার্থ কেড়ে নিতে চায়। যুক্তরাষ্ট্রকে একবার নয়, হাজারবার বলছি, আমরা শান্তি চাই। এদিকে ভেনেজুয়েলার তেল কোম্পানিগুলোতে শুরু হয়েছে সাইবার হামলা। সরকারি প্রতিষ্ঠান পেট্রোলিওস দে ভেনেজুয়েলায় সাইবার হামলা দৈনন্দিন কার্যক্রম ব্যাহত করার জন্য চালানো হয়েছে বলে কোম্পানিটি নিশ্চিত করেছে। তবে হামলায় কোনো ক্ষতি হয়নি। হামলার পেছনে যুক্তরাষ্ট্রের দিকে আঙুল তুলেছে মাদুরো সরকার। দেশের এমন অস্থিতিশীল পরিস্থিতিতে আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ থাকায় ভেনেজুয়েলায় ভ্রমণ আরও কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছে দেশটির একাধিক বিমান সংস্থা।